এই যে পুলিশ চতুর্পাশে আছে। রিকশার পাদানিতে ঝুলছে গোলাম নাফিসের মরদেহ। বছর ঘুরে বাবা গোলাম আহমেদের সেই স্মৃতি এখন দগদগে। অশ্রু আর এক বুক কষ্ট নিয়েই আগামী নির্বাচনের আগেই চাইলেন বিচার। স্যার, আমাদের ব্যর্থতা, আমরা আপনার দরবারে আমি একটি বিনীত আহ্বান করব স্যার, এই যে পুলিশ অফিসার 5ই আগস্টে সেখানে তেজগাঁও আমার ছেলে ফার্ম গেট গুলিবিদ্ধ হয় 4টা সাড়ে 4টার দিকে, ভিডিও ফুটে তাতে অজস্র প্রমাণ আছে। আজকে দেখেন সে পুলিশ কক্সবাজার কর্মরত আছে। শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন না কাঁদলেও চাইলেন সংস্কার আর ফ্যাসিবাদ মুক্ত আগামীর উন্নত বাংলাদেশ। জুলাইয়ের ঘোষণাপত্র চাইছেন তিনি। মঙ্গলবার রাজধানীতে ইউএনএইচআর আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে নিজেদের বেদনাগাথা তুলে ধরেন শহীদদের স্বজনরা। অনুষ্ঠানে উঠে আসে জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি, সংস্কার ও বিচার প্রসঙ্গ। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাইয়ের হত্যা নির্যাতনকারী অপরাধীদের মধ্যে অল্প কিছু মানুষকে বিচারের আওতায় আনা গেছে। দেশে বিদেশে থাকা অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। এই বিচার প্রক্রিয়ায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকে হয়তো দেশে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছেন, তাদেরকে গ্রেফতার করা এবং যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। অন্যদিকে জামায়াতের আমির দাবি করেন, সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন হওয়া উচিত নয়। আর বিএনপির মহাসচিব বলেন, দ্রুত বিচার ও সংস্কার যেমন জরুরি, তেমনি ম্যান্ডেট নিয়ে চলা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনও জরুরি। সেজন্য প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চান তিনি। বিচার না দেখা পর্যন্ত আমরা কোনো নির্বাচন দেখতে চাই না। তারাই দাবি করেননি। শত শত মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, হাজার মানুষ যাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদের সকলের বিচার করে তারপরে নির্বাচন হোক। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক। আমরাও চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। কিন্তু একটা জিনিস আমাদের সকলের বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। জুলাই শুধু স্বৈরাচারের পতনের মাস নয়, পুনর্জন্মের মাস উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলছেন, প্রলেপ দেয়া নয়, গভীর পরিবর্তন হওয়া জরুরি। না হয় আবার ফিরে আসতে পারে স্বৈরাচার। এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে, যতই আমরা আইন কানুন সামাল দিই। জুলাই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক গণমাধ্যম সরব থাকায় অনুষ্ঠানে তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। নাজমুস সাকিব, এখন, ঢাকা।